ইসরায়েলকে ট্রাম্পের সমর্থনের পর ইরানের পাশে থাকার ঘোষণা দিয়ে একের পর এক মিসাইল ছুড়লেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। নেতানিয়াহু বাড়াবাড়ি করলে হামলার হুঁশিয়ারি, কোরিয়ান সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ কিমের। ইসরায়েলি বাহিনীর কোটি ডলারের মারণাস্ত্র হার্মিস 900 গুড়িয়ে দিয়েছে তেহরান। প্রথমবারের মতো এমন খবরে উল্লাস ইসলামিক বিপ্লবী গার্ডের। ইরানের আকাশে মিসাইল প্রবেশ করলেই প্রতিহতের ঘোষণা। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর সর্বনাশা লড়াই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করছেন বিশ্লেষকরা। গোপন তথ্য চুরি করা মোসাদকে শায়েস্তা করতে ছক কষছে হিজবুতুল্লাহ হামাসের মতো সংগঠন। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির পর বিশ্ব নেতাদের তোপের মুখে সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট বেকায়দায় নেতানিয়াহু। পেছনে তাকাবে না তেহরান, যে কোনো মূল্যে যুদ্ধ জয়ের প্রতিজ্ঞা। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়ে একের পর এক মিসাইল ছুড়লেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তার এমন কাণ্ডে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। শুধু মিসাইল ছুড়ে ক্ষান্ত হননি কিম, রীতিমতো নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানীর সুমান এলাকা থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল। গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন। সামরিক বিশ্লেষকদের মতে মিসাইল ছোড়া নিছক কোনো সামরিক মহড়ার অংশ নয়, বরং আন্তর্জাতিক বার্তা। কারণ একদিকে যখন মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতে উত্তাল, ঠিক তখন কিম জং উন জানিয়ে দিলেন ইরান একা নয়, তাদের সঙ্গে রয়েছে দীর্ঘদিনের মিত্র পিয়ংইয়ং। উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিম জং উন নিজেই ঘোষণা করেছেন ইরান যুদ্ধে একা নয়, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। আমরা কখনো আমাদের বন্ধুদের ত্যাগ করি না। এই ঘোষণার পর উত্তর কোরিয়ার রাজধানী থেকে একসঙ্গে 10টিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে আরব বিশ্বের আরেক পরাশক্তি তুরস্ক। সে লক্ষ্যে ইরান সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য আকাশ হামলা জবাব দেওয়ার জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। এছাড়াও ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে তেহরানের আরেক মিত্র রাশিয়া। এছাড়াও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশও রয়েছে এই তালিকায়। তবে এখন পর্যন্ত কারো থেকেই কোনো সহায়তা না নিয়ে একা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে তেহরান। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক। ইসরায়েলি বাহিনীর $1 কোটি মূল্যের ড্রোন ধ্বংস করে নজির সৃষ্টি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বুধবার মধ্য ইরানের ইস্পাহান প্রদেশে ভূপাতিত করা হয় ইসরায়েলি হার্মিস 900 মডেলের এই চালকবিহীন আকাশযান। ভয়ঙ্কর ড্রোন দিয়ে শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা যায়। প্রথমবারের মতো হার্মিস 900 মডেলের এই ড্রোন ধ্বংস করার ঘটনাকে ইরানের সামরিক মহলে একটি বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোনটি ইরানের আকাশ সীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে তেহরানের আকাশ সীমায় ঢোকার পর ড্রোনটি মাটিতে আছড়ে পড়ছে। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা স্বীকারও করেছে। তারা জানিয়েছে ড্রোন ধ্বংস হলেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই। তবে এমন ধরনের উচ্চ প্রযুক্তির সামরিক যান প্রতিপক্ষের হাতে পড়লে তার নকশা ও প্রযুক্তির ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার ঝুঁকি রয়েছে। শুরুতে কিছুটা বিব্রত হলেও সময়ের সঙ্গে সঙ্গে ইরান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরছে। দেশটির সামরিক ভাণ্ডারে রয়েছে বাভা 373 মতো উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু যে কোনো আকাশ হুমকি মোকাবেলায় কার্যকর। এই ঘটনার পর আবারও প্রমাণ হলো আকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা ইরান ক্রমে আরও আধুনিক ও আত্মনির্ভর হয়ে উঠেছে। ইসরায়েলের মতো সামরিক পরাশক্তির ড্রোন ভূপাতিত করে তারা শুধু কৌশলগত সাফল্য অর্জন করেনি, বরং নিজেদের প্রতিরোধ সক্ষমতা দৃঢ় বার্তা দিয়েছে বিশ্বের কাছে। গত এক সপ্তাহ ধরে চলছে ইসরায়েল ইরান মধ্যকার সংঘাত। আর এই সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিরাতে চলছে হামলা পাল্টা হামলা। এসব ঘটনা এখন পর্যন্ত কোনো পক্ষই ধারাবাহিকভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের।
এর আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হুঁশিয়ারি দেন যে কোনো মূল্যে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে জয়লাভ করবে তেহরান। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক। একটি রাত, একটি গোপন অভিযান, আর সেখান থেকেই শুরু মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর সর্বনাশা লড়াই। 2018 সালের জানুয়ারি তেহরানের কড়া নিরাপত্তায় ঘেরা একটি গোপন আর্কাইভে হানা দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেদিন মাত্র 6 ঘণ্টায় গায়েব করে ফেলে 50,000-এরও বেশি গোপন নথি আর 163টি সিডি, যার সবই ছিল ইরানের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে। এরপর যেন ছক কাটা পথে এগোয় সবকিছু। 3 মাস পর নথিগুলোর অস্তিত্ব সামনে আনেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্ববাসীর সামনে তেহরানকে বিশ্বাসভঙ্গকারী হিসেবে উপস্থাপন করা হয়। সেই সময় যুক্তরাষ্ট্রকে 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে আসতে রাজি করায় ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দারাও পরে নথি চুরির সত্যতা স্বীকার করে। আর ঠিক তার পর থেকেই শুরু হয় একের পর এক গোপন হামলা। পরমাণু বিজ্ঞানীরা একের পর এক খুন হতে শুরু করেন। শুধু তাই নয়, সাইবার অভিযান সহ বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয় ইরানি গবেষণাগার। রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করেন শীর্ষ বিজ্ঞানীরা। এ সময় প্রতি উত্তরে ইরান সক্রিয় করে হিজবুল্লাহ, হামাস সহ আঞ্চলিক জোট। সবশেষ চলতি মাসে বড় আকারের হামলা চালায় ইসরায়েল। ড্রোন ও যুদ্ধবিমানের আঘাতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ওঠে। জবাবে ইরান ছুড়ে দেয় শত শত ক্ষেপণাস্ত্র, আঘাত হানে তেল আবিব সহ ইসরায়েলের একাধিক শহরে। বিশ্লেষকরা বলছেন 2018 সালে মোসাদের অভিযানে চুরি হওয়া নথি আজকের এই প্রাণঘাতী সংঘাতের বীজ বুনে দেয়। বর্তমানে দুই দেশের এই পাল্টাপাল্টি আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব নিরাপত্তার জন্য হয়ে উঠছে উদ্বেগজনক। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে সুর। সপ্তাহখানেক আগে যেখানে তেল আবিবের রাজপথ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে মিস্টার প্রেসিডেন্ট ফিনিশ দ্য জব পোস্টারে ছেয়ে গিয়েছিল, সেই ইহুদিরাই এখন ইরানের কাছে দুঃখ প্রকাশ করছেন। বলছেন তারা নাকি শান্তি চান। কিন্তু হঠাৎ কোন জাদু বলে এমন পাল্টে গেল বাশারদান? গত 13 জুন ভোরে ইরানের রাজধানী তেহরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে প্রথম দিনেই ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা হয়ে পড়ে নেতানিয়াহু প্রশাসন। তাদের ধারণাই ছিল না ইরানের জবাব এতটা কঠোর হতে পারে। এরপর থেকে মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত নেতানিয়াহু বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সম্পৃক্ত করতে চাইছেন। কারণ এ যুদ্ধে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল অনেকটাই যেন পিতাহারা সন্তানের মতো। ইরান ইসরায়েল যুদ্ধে শুরু থেকেই পেছন থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য 2 সপ্তাহ সময় দেবেন ট্রাম্প। তবে মিস্টার প্রেসিডেন্টের এমন ভাবনা হয়তো অতটা সহজ হবে না। কারণ গতকালই ইসরায়েল ইরান ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার উল্লেখ করে পরমাণু শক্তিধর দেশটির প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরিয়া বিপদে তার বন্ধুকে ছেড়ে যায় না। এখানেই থেমে যাননি কিম, বরং গতকালই বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে জানান দিয়েছেন শত্রুরা যেন তার কথা ভুলে না যায়। এদিকে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের যুদ্ধে আমেরিকা নিজেকে জড়ালে বিশ্ব আরেকটি পারমাণবিক যুদ্ধ দেখতে পারে। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব সতর্ক হয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। কারণ একটু ভুলই এখন আমেরিকা তথা পশ্চিমাদের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। মাহমুদুর রহমান, বিজয় টিভি,
নিউজ ডেস্ক।